শীতের সকালে আপনি যে গরম সোয়েটারটা পরে থাকেন, সেটা কি কখনো ভেবে দেখেছেন কোথা থেকে আসে? একটা সাধারণ ভেড়ার শরীরের নরম লোম কিভাবে রূপ নেয় এত সুন্দর আর আরামদায়ক কাপড়ে? আজকের এই ভিডিওতে আপনি এমন এক ইন্ডাস্ট্রির ভেতরে ঢুকতে যাচ্ছেন, যেখানে প্রতিটি ধাপে লুকিয়ে আছে অবিশ্বাস্য প্রযুক্তি আর নিখুঁত দক্ষতা। আর বিশ্বাস করুন, শেষ পর্যন্ত দেখলে আপনি এই পুরো প্রক্রিয়াটাকে একদম নতুন চোখে দেখবেন। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। প্রতি বছর পৃথিবীতে 2 বিলিয়ন কেজিরও বেশি ভেড়ার পশম সংগ্রহ করা হয়, আর এই পশম থেকেই তৈরি হয় আমাদের দৈনন্দিন জীবনের গরম কাপড়। এই পুরো যাত্রাটা শুরু হয় নিউজিল্যান্ডের বিশাল খামারগুলো থেকে, যেখানে পশম উৎপাদনে তারা বিশ্বের অন্যতম বড় শক্তি। প্রথমেই ভেড়াগুলোকে এক জায়গায় জড়ো করা হয়। এরপর তাদের শরীর পরীক্ষা করা হয়। কোনো ভেড়ার পশম ভালো, কোনটার মান কম, সবকিছু যাচাই করা হয়। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, শিয়ারিং। শিয়ারাররা খুব দক্ষতার সাথে মেশিন দিয়ে ভেড়ার শরীর থেকে পশম কাটে। এমনভাবে কাটে যাতে ভেড়ার কোনো ব্যথা না লাগে। একজন দক্ষ শিয়ারার দিনে 250টারও বেশি ভেড়ার পশম কাটতে পারে, মানে একটা ভেড়ার জন্য মাত্র 1 থেকে 2 মিনিট। এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন, ভেড়াকে শান্ত রাখা। কারণ ভেড়া যদি নড়াচড়া করে, তাহলে কাটার সময় সমস্যা হতে পারে। আপনি যদি এই ধরনের রিয়েল ফ্যাক্টরি আর টেকনোলজির ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে জানান। আর কমেন্টে লিখুন আপনি আগে কখনো এই প্রক্রিয়া জানতেন কিনা। এরপর শুরু হয় কাটার আসল কৌশল। প্রথমে ভেড়ার পেটের দিকে নিচু মানের পশম কেটে ফেলা হয়, কারণ এগুলোতে ময়লা বেশি থাকে। তারপর ধীরে ধীরে পিঠের দিকের সাদা আর উন্নত মানের পশম কাটা হয়। একটা লম্বা টান দিয়ে শিয়ারার পুরো মেরুদণ্ড বরাবর পশম আলাদা করে। তারপর মুখ, কান সব জায়গা পরিষ্কার করা হয়। কাজ শেষ হলে ভেড়া একদম হালকা হয়ে যায়। গরমে তারা অনেক স্বস্তি পায়। এরপর এই পশমগুলো টেবিলের উপর বিছিয়ে খারাপ অংশগুলো আলাদা করা হয়। ভালো অংশগুলো বান্ডিল করে পাঠানো হয় কারখানায়। কারখানায় ঢুকেই শুরু হয় মেশিনের কাজ। প্রথমে পশমগুলোকে ঝেড়ে ধুলোবালি সরানো হয়। এতে পানি কম লাগে, খরচও কম হয়। তারপর পশম যায় ওপেনিং মেশিনে। এখানে দাঁতের মতো যন্ত্র দিয়ে পশম আলগা করা হয়। এতে মাটির কণা আর ময়লা পুরোপুরি আলাদা হয়ে যায়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ধোয়া। ৭৭ থেকে ৮২ ডিগ্রি গরম পানিতে সাবান মিশিয়ে পশম ধোয়া হয়। এখানে একাধিক ট্যাঙ্ক থাকে। প্রথমে সাবান পানি, তারপর পরিষ্কার পানি। এই পুরো প্রসেসে সাবানের পরিমাণ খুব গুরুত্বপূর্ণ। বেশি হলে ক্ষতি, কম হলে পরিষ্কার হবে না। আপনি কি জানেন এই পুরো ধোয়ার সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যাতে প্রতিটি ধাপে পানি আরও পরিষ্কার হতে থাকে? শেষ ট্যাঙ্কে পানি এতটাই পরিষ্কার থাকে যে তলা দেখা যায়। এখন পর্যন্ত যদি ভিডিওটা আপনার কাছে ইন্টারেস্টিং লাগে, তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন টেকনো এক্সপ্লেইনস, কারণ সামনে আরও অবাক করা ধাপ আসছে। ধোয়া শেষ হলে পশম যায় ড্রাইং মেশিনে। গরম বাতাস আর ঘূর্ণায়মান ড্রামের সাহায্যে খুব দ্রুত শুকানো হয়। এতে সময়ও বাঁচে, জায়গাও কম লাগে। এরপর আবার কোয়ালিটি চেক। অন্য রঙের ফাইবার বা খারাপ কিছু থাকলে সরিয়ে ফেলা হয়। এরপর পশমকে ওজন করা হয়। এতে বোঝা যায় এর মধ্যে কতটা আর্দ্রতা আছে। সব ঠিক থাকলে প্যাক করে পাঠানো হয় কাপড় তৈরির কারখানায়। এখানেই শুরু হয় আসল ম্যাজিক। প্রথমে পশম বাছাই করা হয়। তারপর বিভিন্ন মানের পশম মিশিয়ে নির্দিষ্ট কোয়ালিটি তৈরি করা হয়। এরপর আসে কার্ডিং। লোহার ব্রাশের উপর দিয়ে পশম চালিয়ে সুতাগুলো সোজা করা হয়। এই সোজা ফাইবারগুলোকে সরু ফালিতে রূপান্তর করা হয়। তারপর স্পিনিং মেশিনে নিয়ে গিয়ে সুতা বানানো হয়। এই সুতা গা গুটিয়ে প্রস্তুত করা হয় কাপড় বোনার জন্য।
এখন শুরু হয় উইভিং। এখানে দুই ধরনের সুতা ব্যবহার হয়, টানা আর পোড়েন। টানা কাপড়কে ধরে রাখে, আর পোড়েন দিয়ে তৈরি হয় ডিজাইন। এই পুরো প্রক্রিয়ায় প্রতিটি সুতা নির্দিষ্ট জায়গা দিয়ে যায়। তাঁত তৈরি করতে কখনো কখনো 2 দিন পর্যন্ত সময় লাগে। ধীরে ধীরে টানা আর পোড়েন একসাথে মিলেই তৈরি হয় কাপড়। এরপর কাপড় পরীক্ষা করা হয়, কোথাও ভুল থাকলে ঠিক করা হয়, ঝালর থাকলে সেটাও সুন্দরভাবে বানানো হয়। এরপর কাপড়কে গরম পানিতে ধুয়ে একটু সংকুচিত করা হয়। এতে কাপড় আরও ঘন আর গরম হয়। পোকামাকড় থেকে রক্ষা করার জন্য বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হয়। কিছু কাপড় এমনভাবে তৈরি করা হয় যাতে সহজেই ধোয়া যায়। সবশেষে কাপড় যায় সেলাই কারখানায়। এখানে কেটে তৈরি করা হয় চাদর, স্কার্ফ, সোয়েটার। প্রতিটি প্রোডাক্টের ফিনিশিং করা হয়, লেবেল লাগানো হয়, তারপর মার্কেটে পাঠানোর জন্য একদম রেডি। এখন আপনি ভাবুন, একটা সাধারণ ভেড়ার লোম থেকে শুরু করে এত সুন্দর একটা কাপড়, পুরো যাত্রাটা কতটা নিখুঁত আর টেকনোলজিতে ভরা। আপনার কাছে সবচেয়ে অবাক করা অংশ কোনটা লেগেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর টেকনো এক্সপ্লেইনস সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আপনি সবসময় এমন অজানা আর চমকপ্রদ প্রযুক্তির গল্প জানতে পারবেন। দেখা হবে আবার নতুন কোনো এক এক্সপ্লেইনে।